আপনার বয়স 60-70-80 হয়ে গেছে, কিন্তু আপনার হায়াতের জিন্দেগি এক যারা পরিমাণ কোনো পরিবর্তন নেই। আর আপনি বলেন যে ওয়াজ নসিহতের কি দরকার, আপনার নিজের তো পরিবর্তন নেই, এরকম অনেকেই বলে। তো রব্বে কারীমের আলিশান দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল ইজ্জত যে আমাদেরকে দ্বীনের জন্য আজকে এই কোরআনের কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন। আমরা সউচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী, যিনি মানবতার কান্ডারী, যিনি এই পৃথিবীতে রব্বে কারীম যদি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে যদি না পাঠাইতেন, রব্বে কারীমের পৃথিবী বানাইতেন, এই 7 তবক আসমান জমিন কিছু বানাইতেন। উনি আমাদের এখনো তার রওজা মুবারকে উনি পেরেশান, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি হালাত। আমাদের পক্ষ থেকে আমরা লাখো কোটি সালাম জানাই, দরুদ পাঠাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে। এরপরে অনেক উলামায়ে কেরাম আছে, আমি সংক্ষিপ্ত একটা কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা হামিম আস-সিজদা থেকে। সূরাতুল হামিম আস-সিজদা, হামিম শব্দের প্রথমে, আর সূরাটার ভিতরে একটা সিজদা আছে, এই কারণে সূরাটার নাম হামিম আস-সাজদা রাখা হয়েছে। এটার প্রেক্ষাপট আছে, এই সূরাটা নাযিল হওয়ার পিছনে একটা কারণ আছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের কিছু কাল পরেই এই সূরাটা নাযিল করেন। এই সূরাটা নাযিল হওয়ার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের ৫ম হিজরিতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরপরই সূরাটা নাযিল হয়। এটা একটা সুন্দর প্রেক্ষাপট আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার বড় বড় কাফের মুশরিকরা তাদের দল থেকে একজন লোক ছিল উতবা বিন উবাই, উতবাকে পাঠাইলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যে তুমি এই শক্তি নিয়ে যাও, মুহাম্মাদের কাছে এই শক্তি নিয়ে যাও, দেখি হে মুহাম্মদ, আমাদের বাপ দাদার ধর্ম তুমি কিসের দাওয়াত দাও? আজকে ভাইয়ে ভাইয়ে ডিভাইডেড হয়ে যাচ্ছে, বাবা পুত্রের ভিতরে শত্রুতা লেগে যাচ্ছে। তুমি যদি চাও এই মক্কার সবচেয়ে বড় ধনী বানাই দেবো তোমাকে, তুমি এই মক্কার সবচেয়ে বড় ধনী হবে, শর্ত হলো দ্বীনের দাওয়াত দিতে পারবে না। এই মক্কা নবী সবচাইতে সুন্দর রমণী তোমার সঙ্গে বিবাহ দেওয়া হবে, শর্ত তুমি দ্বীনের দাওয়াত ছেড়ে দাও। মক্কার সবচাইতে বড় লিডার তুমি, সবচাইতে বড় লিডার হবে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতগুলো নাযিল হওয়ার পরে তখন উতবা কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে উতবার অন্তরের ভিতরে আল্লাহর ভয় এসেছে। বড় বড় আবু জাহেল, আবু লাহাব যারা ছিল তারা দূরে বসা ছিল, যারা উতবারে যে পাঠাইলাম মুহাম্মদের সঙ্গে সন্ধি করার জন্য, কি খবর, কি রেজাল্ট আসলো দেখি। উতবা যখন ঘুরে আসলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলে উতবা যখন বের হয়ে আসলো, কাফেররা জিজ্ঞাসা করতেছে, আরে উতবা তোরে যে পাঠাইলাম, কি কারণে পাঠাইলাম?
আব্দুল্লাহর বেটার সঙ্গে কি আলাপ হইল, আব্দুল্লাহর বেটা কি রাজি হয়েছে কিনা, দ্বীনের দাওয়াত থেকে উনি কি মুখ ফিরায় নিবে কিনা। এই মক্কা নগরীর ভিতরে ভাই ভাই দুশ্মনী হয়ে গেছে। এই কালেমার দাওয়াতের কারণে উতবা কি বলল আব্দুল্লাহর ছেলে, উতবা বলতেছেন না রে না, আমার সামনে যে কি কোরআনুল কারীমের কি আশ্চর্য কোরআন তেলাওয়াত করলো, থাকতে থাক, মুহাম্মদের বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা দ্বীনের দাওয়াত দিতেছে দিতে দে, তোরা বাধা দিস না। এই কোরআনের তেলাওয়াতের কারণে উতবার মনের অবস্থার পরিবর্তন হয়ে গেছে। তখন সমস্ত কাফের মুশরিকরা এক হয়ে গেল যে জমিনের ভিতরে কোরআনের আয়াত কোরআনের তেলাওয়াত আর হতে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আয়াত নাযিল করে দিলেন। কাফেররা বলতেছিল যে জায়গার ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে তোমরা হট্টগোল বাজায়, তোমরা গন্ডগোল বাজায়, তোমরা রং তামাশা শুরু করে দাও। এই যদি তোমরা এরকম করো তাহলে কোরআনের তেলাওয়াত আর মানুষ শুনতে পারবে না। তৎকালীন সময়ে নজর বিন হারেসা ছিল একজন বদমাশ। উনি পারস্য থেকে কিছু অশ্লীল কবিতা, অশ্লীল বাক্য, অশ্লীল নাটক এইগুলো মুখস্থ করে আসতো। আর মক্কার জমিনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের তেলাওয়াত যখন মানুষদেরকে শোনাইতেন তখন ওই নজর বিন হারেসা এইগুলো অশ্লীল কবিতা, অশ্লীল বাক্য, নাটক এইগুলো মানুষদেরকে শোনাইতেন যেন কোরআনুল কারীমের তেলাওয়াত মানুষ যেন শুনতে না পারে। আপনি লক্ষ্য করে দেখবেন তৎকালীন সময়ে নজর বিন হারেস পারস্য থেকে নাটক মুখস্থ করে মানুষকে শোনাইতো যেন কোরআনুল কারীমের তেলাওয়াত মানুষ না শুনে। আর আজকে আমাদের সমাজের অবস্থা এরকম হয়েছে, যিনি কোরআনুল কারীমের তেলাওয়াত মানুষদেরকে শোনালেন ওই হক্কানি উলামায়ে কেরামদেরকে জেলে ভরে দেওয়া হয়েছে, আলেম সমাজকে জেলে ভরে দেওয়া হয়েছে যেন কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত যেন মানুষের কর্ণপাত না হয়, কোরআনের তেলাওয়াত যেন মানুষ না শুনে। আপনি চিন্তা করে দেখেন নজর বিন হারেসা মানুষদেরকে নাটক দিয়ে মানুষদেরকে ডিভাইডেড করত, কোরআন থেকে বঞ্চিত করত, নাটক শোনায় নাটক। আর আমরা কি দেখতে পাচ্ছি, যিনি আলেম তাদেরকে জেলে ঢুকাই দেওয়া হতেছে যেন তারা কোরআনের বাণী সাধারণ মানুষের ভিতরে যেন প্রচার না করতে পারে। আমার মনে হয় ওই আইয়ামে জাহিলিয়াতে যুগ থেকে ওই এখনকার যুগ আরো নিকৃষ্ট হয়ে গেছে। সুতরাং যারা আমরা মুমিন মুসলমান আছি, যারা আমরা মুসলমান, লক্ষ্য রাখতে হবে যে দুনিয়া আমার এক সাইডে, কোরআন আমার এক সাইডে। আমার হায়াতের জিন্দেগি, আমার দুনিয়া বরবাদ না হয়ে যায়, আমার পরকাল যেন ঠিক থাকে। আমার 70 বছর হায়াতের জিন্দেগি যেন হোক নষ্ট হয়ে যায়, এতে কিছু আসে যায় না, কিন্তু আমার পরকাল যেন ঠিক। এটা প্রত্যেকটা মুসলমানের আমাদের অন্তরের ভিতরে এটা লালন করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। যা তার কথা আমরা কর্ণপাত না করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন। আমাদের পয়গম্বর খাতামুন নবিয়্যিন, এরপরে আর কোন নবী আসবে না বিধায় উলামায়ে কেরাম হচ্ছে নাইবে রাসূল।
আরে রায় রসুল তৈরি হয় কোন জায়গা থেকে? এই মাদ্রাসাগুলো থেকে রায় রসুল তৈরি করা হয়। আপনি স্কুল ভার্সিটিতে যায় দেখেন ছাত্র কত দলের আর অভাব নাই। অস্ত্রের মহড়া চলে, অস্ত্রের মহড়া। হাজার হাজার পিস্তল, গুলি, রান্দা, এগুলো মাদ্রাসা আপনারা দেখছেন কোনদিন? আমাদের মমিশাহী তালতলা মাদ্রাসায় দেখছেন কোনদিন যে দুই ছাত্র দল, ছাত্রলীগ বা যত দলই থাক, যাই থাক, কোনদিন মাদ্রাসার ভিতরে কোনো মারামারি হচ্ছে? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা দেখেন আজকে কি অবস্থা। মা বাবা আপনি সন্তানকে কোথায় পাঠাইছেন? একটা ছেলেকে মাদ্রাসায় দিয়ে দেখেন না আপনার আপনার হায়াতে জিন্দিগি কি ফায়দা হয়, দেখেন না একটা মাদ্রাসা ছাত্র। এই কারণে মাদ্রাসায় যেহেতু মাহফিলটা মাদ্রাসায় মাহফিল, মাদ্রাসায় পড়লে কি লাভ, দুনিয়াতে কি লাভ আর আখিরাতে কি লাভ, মৃত্যুর সময় কি লাভ। কারণ এই মাদারেসগুলোকে ইলমে ওহী শেখানো হয়, ইলমে ওহী। আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনি কি শিক্ষিত?